নমস্কার, আমি অভিজিৎ দাস আর এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে। এই দত্তপুকুরের নাম কিন্তু জড়িয়েছে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন যে এই দত্তপুকুরের নাম কিন্তু জড়িয়েছে সেই সুদূর অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে। কিছুদিন আগেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে জানতে পেরেছিলাম যে এই দত্তপুকুর থেকেই কিন্তু রামলালার একটি মূর্তি পৌঁছেছে সুদূর অযোধ্যায়। কিন্তু সেই মূর্তি রাম মন্দিরের ঠিক কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে সে বিষয়ে এখনো অজানা। আমার সঙ্গে রয়েছেন এই কারখানার যে কর্ণধার, এই কারখানার যে মালিক, তিনি রয়েছেন আমার সঙ্গে। আসুন কথা বলবো এবং জানতে চাইবো তার কাছ থেকে যে এইখানকার যে মূর্তি অযোধ্যার রাম মন্দিরে পৌঁছলো সেটা কিভাবে পৌঁছলো এবং তিনি কি করে জানতে পারলেন যে এখানকার মূর্তি অযোধ্যায় গিয়ে পৌঁছেছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, আমরা তো কাস্টমার হিসেবে যেই আসে তার মালটা করে দিই, ঠিক আছে। তো ওনারাও এসেছিলেন অযোধ্যা থেকে। পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে ওনারা অযোধ্যা থেকে এসেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তার রাম মন্দিরে বসাবে কিনা সেরকম কোনো আলোচনা আমাদের সঙ্গে হয়নি যেহেতু। তো পরবর্তীকালে চ্যানেলের মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে আমার ওইটা গেছে ওখানে, ওখানেই প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা বাইরে কোথায় হচ্ছে সেটা জানি না, কিন্তু বাইরে হচ্ছে, লোনে টোনে এরকম জায়গায় হচ্ছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। মানে আপনি জানতে পেরেছেন যে অযোধ্যার মন্দিরের বাইরের কোনো অংশেই আপনার এখান থেকে তৈরি হয় যে রামের মূর্তি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, ভিতরে তো যেটা প্রাণ প্রতিষ্ঠিত সেটা তো পাথরের মূর্তি, ঠিক আছে। তো আমাদের ক্লাস ফাইবারের যেহেতু এটা বাইরে বসাটাই স্বাভাবিক, ঠিক আছে। এই যে মূর্তিটা আপনার এখান থেকে তৈরি হয়েছে মূলত কি কি উপকরণ দিয়ে ছিল তৈরি করা হয়েছে? গ্লাস ফাইবার এফআরপিএফ যেটা বলে, এটা হচ্ছে আপনার ধরে নিন ক্যাথলিস আছে, রেজিন আছে, অ্যাক্সিলেটার আছে, চক পাউডার আছে, ম্যাট আছে, ঠিক আছে। এই বিভিন্ন রকম উপকরণ দিয়ে এটা করা হয়। 5-6 রকম উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে জিনিসটা হার্ড হয়। রামলালার এই যে মূর্তি এটা তৈরি হতে কতদিন সময় লেগেছিল আপনার? প্রথমটা আমার ওই 2.5 মাস মতো সময় লেগেছিল, দ্বিতীয়টা প্রায় 1 মাসের কাছাকাছি আর কি। দীর্ঘ বহু বছর পরে আবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এটা নিয়ে উদ্বেগ সারা ভারতবাসী। শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনার তরফ থেকে? শিল্পী হিসেবে বার্তা আমি এইটুকুই বলতে চাই, যেহেতু আমাদের ভারতবর্ষ নানা ভাষার দেশ, নানা জাতি বসবাস করে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন। তো বিগত ভারতবর্ষের যে ইতিহাস ছিল, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো বাস করে এসেছি। আগামীতেই আমরা যেন সেইভাবে বসবাস করতে পারি এবং সেই মেলামেশার সুযোগ এবং ভ্রাতৃত্বটা বজায় থাকে, এটাই আমি বলছি। এতক্ষণ আমরা এই কারখানার যিনি মালিক জামালউদ্দিন, তার কাছ থেকে জানতে পারলাম যে দত্তপুকুরের সঙ্গে অযোধ্যার যে সংযোগ সেই সম্পূর্ণ বিষয়টা। এমনই নতুন নতুন আপডেটেড খবর দেখতে চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।